রেসিপিটি অতি সাধারণ হলেও খেতে কিন্তু হয় অসাধারণ। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই নর্মাল নোটের শাক দিয়ে কী করে সবথেকে সুন্দরভাবে এই শাকটি করে নিতে পারবেন। মানে বলছি এটা একবার হলেও ট্রাই করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন রেসিপিটি কত সহজ আর খেতে কতটা টেস্টি। তো চলুন দেখে নিই রেসিপিটা। কিছুই না, এর জন্য যে শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে, তারপরে এই শাকটাকে ভেজে নেওয়ার পালা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, সাদা তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এখানে ঢ্যাঁড়স আর আলু কুচি কেটে নিয়েছি। ঢ্যাঁড়সের জায়গায় কিন্তু আপনারা চাইলে একটু গাজর বা বিনসের মধ্যে অ্যাড করতে পারেন। আলুটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ স্বাদটা কিন্তু আলুটাতে বেশি আসে। দিয়ে দিচ্ছি একটু কাঁচা ছোলা ভেজানো, দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন, একটু হলুদ। এবার কিছুই না, ভাজবার পালা। বেশ ভালো করে সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি। যে কোনো পছন্দের সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে, একটু এইভাবে চারিদিকে সবজিগুলোকে সরিয়ে মাঝখানে ফাঁকা করে এর মধ্যে হাফ টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো সামান্য দুটো রসুন থেতো করা আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভাজবার পালা। ব্যাস, তারপরে শাকটা দিয়ে দিতে হবে উপর দিয়ে। মানে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে শাকটা উপর দিয়ে দেওয়ার পরে দেখতে অনেকটা লাগছে, কিন্তু ভেজে হয়ে যাবে একটুখানি। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ, একটু 1 চামচের মতো চিনি আর একটুখানি এখানে কোনো মশলা দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় একটু ঝাল খাবেন, তাহলে একটু সামান্য মানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে ভাজতে হবে হাই টু মিডিয়াম ফ্লেমে। ভাজলেই শাকটা, অনেকটা শাক হলেও ভেজে একদম ছোট্ট হয়ে যাবে। দেখুন কতটুকু হয়ে গেছে, কতখানি শাক। এবার এটাকে ভালো করে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। ব্যাস হয়ে গেল। গরম 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 ভাতে গরমের দিনে এরকম একটা শাক যদি হয় না, আপনাদের মানে বলতে পারি বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবেই করবে। এইভাবে শাকটি ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করেন কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।